একসময় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ছিলেন সমষ্টির বিধায়ক। উপনির্বাচনে বিজেপির উপর আস্থা রেখেও হতাশ হতে হলো ধলাইয়ের পশ্চিম গঙ্গানগরের জনগণকে। বেহাল রাস্তার ভগ্নদশায় চরমে উঠেছে জনভোগান্তি। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিধায়ক নিহার রঞ্জন দাসকে স্মারকপত্র প্রদান করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি ভুক্তভোগীদের। কাছাড় জেলার ধলাই প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দিন ফিরেছে। সাংসদ নির্বাচিত হয়ে আসাম বিধানসভা দিল্লির মসনদে পৌঁছালেও ধলাইয়ের প্রত্যন্ত পশ্চিম গঙ্গানগর সেই তিমিরেই রয়ে গেছে। বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা, কিন্তু বিধায়ক কিংবা সাংসদ কারো নজরে পড়ছে না পশ্চিম গঙ্গানগরে। শেষ পর্যন্ত গঙ্গানগর গ্রামের রাস্তার ভগ্নদশা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় জনগণ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে সম্পাদক শামসুদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের পানিভরাস্থিত বাসভবনে উপস্থিত হয়ে দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে একটি লিখিত স্মারকলিপি তুলে দিয়েছেন। রাস্তার ভগ্নদশা নিয়ে ক্ষুব্ধ বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করা প্রতিনিধিরা উল্লেখ করেছেন যে স্বাধীনতার পর প্রথমবার বর্তমান সাংসদ এবং প্রাক্তন পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে SMD পূর্ত সড়ক থেকে পশ্চিম গঙ্গানগর গ্রামের সংযোগকারী সেন্ট ক্যাথারিন এলাকায় প্রায় 2 কিলোমিটার রাস্তা সিসি ব্লকে উন্নীত করা হয়েছিল, কিন্তু এই রাস্তার অবশিষ্ট প্রায় 1.5 কিলোমিটার অংশ এখনও চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগী এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষাকালে এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচিত বিধায়ক পশ্চিম গঙ্গানগর এলাকায় সরজমিনে পরিদর্শনে যাননি বলেও স্থানীয়দের অভিযোগ। এই পরিস্থিতিতে বিধায়ক নিহার রঞ্জন দাসকে এলাকায় এসে বাস্তব চিত্র স্বচক্ষে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরাঘাট স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সঞ্জয় অধিকারী উল্লেখ করেন, বিধায়কের তৎপরতায় রাস্তাটি সংস্কার করা হলে বৃহত্তর এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও রক্ষা পাবে। আজকে যে বিগত দিনে আমাদের এই SMD রোডের যে কাজটি হয়েছিল, 2 কিলোমিটার রাস্তা আমাদের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বানিয়ে দিয়েছিলেন। এরপরে যে বাকি যে কিলোমিটার অংশ ছিল সেটা কাঁচা রাস্তা ছিল, অফরোড মানে চলাচলের অনুপযোগী ছিল। এই জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি মহিলা ছাত্রছাত্রীদের চলাচলের ব্যাপারে। বর্তমানে রাস্তার অবস্থা বেহাল, শুকনো মৌসুমের রাস্তার অবস্থা বেহাল। তাই এ নিয়ে আমরা গতকালকে আমাদের মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বাসভবনে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেছি। উনি আশ্বাস দিয়েছেন যে সমস্যার সমাধান করবেন ইতিমধ্যেই এবং নিজে পরিদর্শন করবেন আমাদের গ্রামে। কারণ হচ্ছে আজ অবধি কোনো বিধায়ক আমাদের গ্রামে আসেননি। একমাত্র পরিমল শুক্লবৈদ্য একবার এসেছিলেন, তাও উনি নির্বাচনে এসেছিলেন। আর উনি মন্ত্রী হওয়ার পরে যে আমাদের সিসি ব্লকের রাস্তা 2 কিলোমিটার দিয়েছিলেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিহার রঞ্জন দাসকে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি নিজে আসবেন আমাদের পরিদর্শন করার জন্য, রাস্তাঘাট কীরকম আছে, কী অবস্থা সেটা, এবং একটা ব্যবস্থা করে দিবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। কি যে কইমু আর কি যে কোয়ার মতো জীবন হয়। আমরা যে সিচুয়েশন চলের বর্তমানপুর যে শুকনার সময় যে রাস্তা, একটা বেমারি একজন লইয়া বাইরে যাওয়ার মতো কোনো উপায় নাই। ওই জাত মানে কন্ডিশন হয়েছে, আপনি একবার দেখবা